ফিরআউনের দাসী বা ফিরআউনের স্ত্রী, যার নাম আসিয়া আলাইহিস সালাম, যার জন্য আল্লাহ জান্নাতে আল্লাহর পাশে একটা ঘর করেছেন। সুবহানাল্লাহ বলে। যেই ঘরের সুগন্ধ স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে অনেক কিছু আল্লাহ রাসূলকে দেখানো হলো, আযাব, জাহান্নামের, এরপরে জান্নাতের সুখ শান্তি, অনেক কিছু দেখিয়েছেন। তো আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুগন্ধ পেলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, এই সুগন্ধটা কোথাও পেলাম না, এই সুগন্ধটা কোথা থেকে আসলো? জিবরাইল আমিন উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে জান্নাতে আল্লাহর পাশাপাশি একটি ঘর নির্মিত হয়েছে, যেটা হচ্ছে আসিয়ার জান্নাতের কক্ষের সুঘ্রাণ আপনি পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসিয়া এবং আসিয়া আলাইহিস সালাম এবং ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রী দুজনেই মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল সর্বপ্রথম। এবং ফিরআউনের মতো একজন জালেম শাসক পৃথিবীতে আগেও আসে নাই, আগামীতেও আসবে না। এমন একজন শাসক ফিরআউনের ঘরে, ফিরআউনের মতো কাফের, ফিরআউনের মতো বেঈমান, ফিরআউনের মতো জালেম এবং নিকৃষ্ট লোক, খারাপ চরিত্রের লোক পৃথিবীতে আরেকটা আসবে না। কেননা ফিরআউন হচ্ছে জারর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। তো ফিরআউনের মতো যত স্বৈরা শাসক পৃথিবীর জমিনে, যত দেশে, যত কান্ট্রিতে শাসকগুলোর ফিরআউন মার্কা হবে, ওগুলো মনে রাখতে হবে ওগুলোর জন্মে বেজাল আছে, ওরা জারস, ওরা বাস্টার্ড। কেন দেখেন, ফিরআউন জন্ম নিয়েছে, ফিরআউনের বাবা তার বোনকে ব্যভিচার করেছে, বোনের সাথে জিনায় লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওই বোন থেকে যে সন্তান হয়েছে সে ফিরআউন। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন। আর একটা কথা মনে রাখবেন, তো ফিরআউনের ঘরে আসিয়া আলাইহিস সালাম, যার জন্য জান্নাতে ঘর নির্মাণ হয়েছে, ওই আসিয়া আলাইহিস সালাম কেমনে ফিরআউনের স্ত্রী হয়? মোটেও না। স্ত্রী হিসাবে পেতে চেয়েছে, উনি দাসী ছিলেন, কিন্তু স্ত্রীর অধিকার বা ফিরআউনকে স্বামীর অধিকার আসিয়া আলাইহিস সালাম দেন নাই। আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ, এরকম জালেম, এরকম বেবিচার, এরকম একটা নিকৃষ্ট লোক আমার স্বামী হতে পারে না। এবং ফিরআউন তার জন্মে বেজাল আছে, আল্লাহ তুমি ফিরআউন থেকে আমাকে হেফাজত করো। ফিরআউনের সাথে ছিল ঘরে, একই রুমে ঘুমায়, কিন্তু স্বামী স্ত্রীর যে মোহাব্বত, ভালোবাসা আদান প্রদান হয় নাই। ফিরআউন যখন আসিয়া আলাইহিস সালামের কক্ষে ঢুকত, তখন তার যে যৌবনের যৌন চাহিদা, তার যে পুরুষত্ব, সেটা সাথে সাথে কক্ষে ঢোকার সাথে সাথে রাত্রিবেলা নষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। যার দরুন আসিয়া আলাইহিস সালামের সাথে সে মিলিত হতে পারে নাই। উপরে সবাই জানে আসিয়া আলাইহিস সালাম ফিরআউনের স্ত্রী। এখন ফিরআউন জানতে পেরেছে আসিয়া আলাইহিস সালাম তাকে প্রভু মানে না। গোটা পৃথিবীর সব মানুষ ফিরআউনকে প্রভু মানছে, যে আমার ঘরে থেকে আমার দাসী, আমার স্ত্রী আমাকে প্রভু মানে না। শুনেছি তুমি নাকি মুসা আলাইহিস সালামের প্রভুকে, আল্লাহকে আল্লাহ মানো, আমাকে আল্লাহ মানো না। আর আসিয়া আলাইহিস সালাম তো মিথ্যা বলতে পারে না। খবর পেয়ে গেছে গোপনে, আসিয়া আলাইহিস সালাম এবং ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রী দুজনেই ইমানদার, আল্লাহকে বিশ্বাস করে অদৃশ্যভাবে আল্লাহর হুকুম মানে, মুসা আলাইহিস সালামকে নবী মানে। জোরে বলেন আল্লাহু আকবার। এরই মধ্যে লম্বা ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না, সংক্ষিপ্ত সময়ে জুমাবারে বলা কঠিন, মুশকিল। তারপরেও ইমানের অগ্নি পরীক্ষা নিয়ে আমি গত জুমা থেকে যেহেতু আলোচনা করছি, ইমান টিকিয়ে রাখার জন্য কি কঠিন মুহূর্ত অতিক্রম করছে আসিয়া আলাইহিস সালাম এবং ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রী। সর্বপ্রথম আসিয়া আলাইহিস সালামকে দেখানো হচ্ছে ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে কিভাবে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। বিশাল একটা কড়াই আনা হলো, কড়াইয়ের মধ্যে
তেল কিংবা পানি গরম করা হলো। ফুটন্ত তেল কিংবা পানিতে সর্বপ্রথম ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীর সন্তানকে ফেলা হলো। নাউজুবিল্লাহ বলেন। সন্তানকে ফেলার পর দুর্বল হয়ে গেছে, চিন্তিত হয়ে যাচ্ছে, আরো সন্তান আসে তাদেরকেও ফেলে দেওয়া হবে। কিন্তু সেই সন্তান কড়াইয়ের ভিতরে জ্বলন্ত ফুটন্ত তেল কিংবা পানির ভেতর থেকে আওয়াজ তুলে বললেন, মা তুমি ভয় পাইও না। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে ডাক দিচ্ছেন, এটা মোটেও গরম ফুটন্ত পানি নয়, এটা একটা জান্নাতের বাগান। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি ভয় পাইও না, আল্লাহতে বিশ্বাসী হও, প্রভুত্বের উপর ঈমান রাখো, অবিচল থাকো, তোমার ঈমান হারা হয় না, তুমি ফিরআউনের কাছে মাথা নত করো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে সন্তানগুলোকে ফোড়ে মারা হলো। এরপরে ফিরআউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে সেখানে পোড়ায় অবশ্য করে দেওয়া হলো, তারা জান্নাতি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফিরআউনের দাসী আসিয়া আলাইহিস সালাম, কিংবা কেউ কেউ বলে স্ত্রী, যদিও আমি স্ত্রী বলি না, কারণ সে স্ত্রীর মর্যাদা দিতে পারে নাই, আর আসিয়া আলাইহিস সালামও ফিরআউনকে স্বামীর মর্যাদা দেয় নাই, কাজেই এমনি দাসী বলতে পারি। দাসী হিসাবে কাজ করতো। বিশেষ করে আসিয়া আলাইহিস সালাম ফিরআউনের কন্যার মাথা আশ্রাইত এবং সুবিধা খবর রাখত। এই যে ফিরআউনের কন্যা নিজেই বলে দিয়েছে যে আসিয়া আলাইহিস সালাম তোমাকে প্রভু মানে না, আব্বা তোমাকে প্রভু মানে না, সে আল্লাহকে প্রভু মানে। একদিন ফিরআউনের কন্যার মাথা আঁচড়ানোর সময় তার চিরুনিটা পড়ে গিয়েছিল। চিরুনিটা যখন তুলতে গিয়েছে বিসমিল্লাহ বলে তুলেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকটা কাজ বিসমিল্লাহর মাধ্যমে হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? আপনি একটা জুতার পিতাও যদি আপনার প্রয়োজন হয়, আল্লাহর কাছে চাইবেন। আপনার প্রত্যেকটা ছোট বড় কাজে আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে শেষ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আসিয়া আলাইহিস সালামকে ফিরআউন বলল যে দেখো তোমার সামনে কাকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি। তুমি যে আমাকে প্রভু মানো, আল্লাহকে প্রভু মানো না, মুসাকে নবী মানো না, এটার প্রমাণস্বরূপ তুমি আমাকে সিজদা করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসিয়া বলল না, আমি একমাত্র আল্লাহর কাছে ছাড়া গোটা পৃথিবীর কোন শক্তিকে আমার মাথা নত করতে পারি না। গোটা পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গায় হয়, আর যদি তোমাকে মাথা নত করার জন্য বলা হয়, আমি মাথা নত করতে পারি না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাথা নত করবো আল্লাহর কাছে। পারবো ইনশাআল্লাহ? এখন আমাদের নামদারি কিছু মুসলমান আছে, হঠাৎ কবরে গিয়া মাথা নত করে। শিখে নাও আসিয়া আলাইহিস সালাম থেকে। মাজারে গিয়ে সিজদা করো, শিখে নাও। মাজারে গিয়ে চাও, মাজারে গিয়ে তোমার সম্পদ চাও, মাজারে গিয়ে তুমি ধন সম্পদ চাও, মাজারে গিয়ে সন্তান চাও। আসিয়া আলাইহিস সালাম দেখো সন্তানগুলোকে কোরবানি করতে যাচ্ছে ঈমান রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আসিয়া আলাইহিস সালামকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। আসিয়া আলাইহিস সালামকে বেঁধে ফেলা হলো, একটা গাছের মধ্যে হাত পা লম্বা লম্বা পেরেক ফিটে দেওয়া হলো, হাতুড়ি দিয়ে আঘাত করা হলো। এরপরে লোহার চিরুনি দিয়ে আঁচড়ানো হলো, মাথার চুলগুলো ফেলে দেওয়া হলো, চামড়া খসে খসে ফেলে দেওয়া হলো। সেখানেও ঈমান হারা হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মুসলমান তার ঈমানটা নিয়ে একটু মুসিবতের সময়, একটু বিপদের সময় তার ঈমানটা ঠিক থাকে না। একটু খেতে না পাইলে আল্লাহকে ভুলে যায়। এই ঈমান নিয়ে জান্নাতে যেতে চান? অথচ আসিয়া আলাইহিস সালামকে দেখেন, আসিয়া আলাইহিস সালামের জীবনী পড়েন। আসিয়া আলাইহিস সালামকে শেষমেশ এমনভাবে আঘাত করতে করতে হাত পা শেষ করে দেওয়া হলো। শেষমেশ যখন একটুখানি জীবনটা বেঁচে আছে, বলে যে আসিয়া দেখো ফিরআউন ডাক মারছে, আসিয়া দেখো এখনো সময় আছে, তোমাকে আমি জীবনে মেরে ফেলবো না, একটু যদি আমার কাছে মাথা নত করো তাহলে আমি অবশ্যই তোমার জীবন ভিক্ষা দেব। আসিয়া আলাইহিস সালাম শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান নিয়ে টিকে ছিল। মৃত্যুর আগে
মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, দুর্বল হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সহ্য করতে পারে নাই। যাও যাও জিবরাইল আমিন, আসিয়া আলাইহিস সালামের সুকের সামনে জান্নাতটাকে তুলে ধরো। জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতটা দেখে 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 মৃত্যুবরণ করছে। আপনি আর আমিও যদি আসিয়া আলাইহিস সালামের মতো ইমানটাকে মজবুত করে আঁকড়ে ধরতে পারি, এখনো যদি কোনো কাফের বেঈমান, আমার ইমান নিয়ে যখন প্রশ্ন আসে, কাফের বেঈমান যখন আসিয়া আলাইহিস সালামের চাইতেও কঠিনভাবে যদি আপনাকে মারতে যায়, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেখিয়ে দেখিয়ে, আল্লাহ এবং রাসূলকে দেখা দিয়ে দিয়ে আপনাকে আপনার মৃত্যুবরণ হবে, শাহাদাত নসিব হবে। জোরে বলেন আল্লাহু আকবার।